ফ্রিজের থেকে কিছুটা আম বার করেছি। এই যে এখানে 5টা আম আছে। তো এখানে 3টে আমের আমি মিষ্টি আচার করব, আর 2টো আমের মানে ঝুরি আমের আচার করব, মানে টক আচারটা করব। তো এখানে আমি সব ধুয়ে এখন এগুলো শুকিয়ে নিয়েছি। তো দুটোটাই রেসিপি আমি দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, মিষ্টি আচারের আর টক আচারের। তো চলো এগুলো মানে ভালো করে কেটে আমি ফিরে আসছি। আগে আমি মিষ্টি আচারটার জন্য কেটে নেব। তো চলো এগুলো আমি কেটে ফিরে আসছি। এই যে আমগুলো সব পিস পিস করে নিয়ে এসেছি, এটা মিষ্টি আচার করব। তো এখন সব কেটে নিয়েছি। এর মধ্যে এখন আমি গুড় মাখিয়ে রাখবো। এই যে গুড়গুলো নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে মেখে নেব আমগুলোর মধ্যে। এই যে মাখিয়ে দিয়েছি, এখন এগুলো সব গলে যাবে। তোমরা চাইলে চিনি দিয়েও এটা মাখিয়ে রাখতে পারো, চিনি দিয়েও আচারটা করতে পারো। তো হয়ে গেছে, 15 মিনিটের মতন রেস্টে আমি রেখে দেব। তো চলো এখন এটার মশলা কীভাবে তৈরি করি ওইটাই তোমাদের সঙ্গে এখন চলো শেয়ার করব, এটার মধ্যে কী কী মশলা দেব। তো চলো, এই যে আমি একটা গ্যাসের উপরে প্যান চাপিয়ে নিয়ে নিয়েছি একটু জিরে, আর নিয়ে নিয়েছে মুড়ি, আর এখানে একটু পাঁচফোড়ন। আর যদি ঝাল খেতে ভালোবাসো মিষ্টি আচারে, তাহলে 2টো শুকনো লঙ্কা সব নিয়ে এখন এটাকে আমি একটু ভালো করে টেলে নেব। এগুলোকে ভালো করে টেলে শুকনো তেল নেব, টেলে তারপরে এটাকে একটু গুঁড়ো করে নেব। মশলার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে আমার টালা হয়ে গেছে। তো চলো এগুলো গুঁড়ো করে নিয়ে আসি। এখন আমি গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচের মতন পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা বেশ লাল হয়ে গেছে। এই যে এখন আমি এই গুড় মাখানো আমটা ওই পাঁচফোড়নে দিয়ে দেবো। তো এই যে বেশ কিছুটা গুড় এর মধ্যে গলে গেছে। তো এখন এই আম মাখানোটা আমি এই কড়াইতে দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। এই যে 1 চামচের মতো নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। 1/2 চামচের মতন নুন আর 1/2 চামচের মতন হলুদ এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সব মিলিয়ে একটু মিশিয়ে নেব। এটা ফুটুক, গুড়গুলো সব গলে যাবে। এখন আমটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব। এই যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আম আমি যেইভাবে কেটেছিলাম ওইভাবেই আছে, আম ভাঙেনি। তো এইভাবেই আমার ফুটিয়েই মানে আমের আচারটা করতে হবে। তো গুড়ের মধ্যেই আমার ফুটাতে হবে। তো এখন এই গুড়ের আচারের মধ্যে আমি মশলা দিয়ে দেবো, আর একটু ঝোলঝোলি রাখবো, মানে এইভাবে একটু ঝোলঝোলি রাখবো। ঠান্ডা হলে এটা গাঢ় হয়ে যাবে। তো চলো এখন এর মধ্যে আমি মশলাগুলো একটু ছড়িয়ে দিয়ে দিই। এই যে এই মশলাগুলো যেগুলো আমি মিক্সি জারটার মধ্যে পিষেছি, এখন এটাতে আমি ছড়িয়ে দিয়ে দেবো। এখন এই মশলাগুলোর মধ্যেই আরও বেশিক্ষণ মানে কিছুক্ষণ আরও ফুটাতে হবে আচারগুলো, তাহলে মশলার মধ্যে বেশ আচারটা। এর মধ্যে আরেকটু ফুটিয়ে নিই ভালো করে। এই যে এখানে আমের আচারটা আমি মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এরকম ঝোল রেখেছি।
তো এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। তো এটাকে এখন আমি ভালো করে ঠান্ডা করে নেব। তো হয়ে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে আচারটা। তো এটাকে আমি এখন ভালো করে ঠান্ডা করে তারপরে আবার ফিরে আসছি। এই যে আমটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো সুন্দর আমটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে। এই দেখো একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চামচ আমি ভিনেগার দিয়ে দেবো। এই যে 1 চামচ আমি ভিনেগার এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে ভিনেগার দিয়ে রাখলে বয়ামে তুমি ভরে রাখবে, অনেক দিন ভালো থাকবে, খারাপ হবে না। বেশ দেখো কত সুন্দর কালারটা হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তোমরা চাইলে চিনি দিয়েও এভাবে করতে পারো, আমি গুড় দিয়ে করলাম, গুড় দিয়ে বেশি ভালো লাগে মিষ্টি আচারটা। তো এখন আমি ভিনেগার এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো এখন এর মধ্যে আমি এখন বয়ামে আমি ভরে নেব। আচারটা আমি বয়ামে ভরে নিয়েছি। এই যে এই বয়ামটাও আমি অনলাইন থেকেই আনিয়েছি। তো এখন আমি আচারটা ভরে নিয়েছি। জাস্ট দেখো আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে। তো তোমাদের আচারের রেসিপিটা, মিষ্টি আচারের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও এইভাবে একবার বানাও ঘরে, তো আশা করি ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে আমি ওই ঝুরি আমের টক আচারের রেসিপিটা দেখাবো। তো চলো টাটা।